আমরা তো মধ্যবিত্ত, তাই আমরা অল্পতেই সুখে থাকতে চাই, তাই না? আর আমরা তো অল্পতেই খুশি হই, এটা আমাদের অনেক একটা ভালো দিক। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি অনেক ভালো আছে, আর আল্লাহর অশেষ রহমে আমরাও তো অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পারলাম আমাদের নদীতে আমাদের তো ব্রিজের ব্রিজ পার হয়ে স্কুলে যেতে হয়। তো বাচ্চাকে নিয়ে সকালে স্কুলে গেলাম, তারপরে আন্টির বাসায় এসে কি কি করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ, তো গমের রুটি, সেই দুটা রুটি সেঁকে নিলাম। তারপরে আন্টি তো এখানে আমসত্ত্ব বানাইছিল, সেটা তোমরা দেখতে পেয়েছো। তারপরে এই তো বুট রান্না করবে, আর আন্টির বুট তো স্পেশালি অনেক স্বাদ, অনেক মজা। তোমরা একবার খাইলে বুঝতে পারবা, মাংসর মতো সেন্ট হয় আর বুটটা অনেক টেস্টি হয়। তারপরে তো বাজার চলে আসলো। এখানে মাছগুলো দুই খালা ভাগ্নি মিলে দেখতেছিলাম কি কি মাছ ছিল। এখানে ছিল চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এটা দেখতে পাচ্ছ, এটা শাটি মাছ ছিল, এটা হচ্ছে যে ট্যাংরা মাছ ছিল, পাতাশি ছিল, তারপরে যে কি বলে তিন কাটা যেন মাছ, জানি না নামটা, সরি। তারপরে ছিল হচ্ছে জেলা মাছ, এগুলো মাগুর মাছ। তো খুব দৌড়াদৌড়ি করতেছিল, এই কারণে তো বের করে। এই তো দেখতে পাচ্ছ পাবদা মাছ ছিল। তারপরে এখানে কত বড় একটা গলদা চিংড়ি ছিল, এই তো তোমরা দেখো, অনেক বড় ছিল। তো এগুলো ওই দুই খালা ভাগ্নি মিলে কাটাকাটি করতেছিলাম, একটু ফ্রেশ করতেছিলাম। তারপরে তো বাজার অল্প স্বল্প বাজার, বেশি কিছু ছিল না। এগুলো করতে করতে এই তো ভুট্টা প্রায় শেষের মধ্যে। তারপরে তো এখানে হচ্ছে দেশি মুরগি আর হচ্ছে পেঁপে। তারপরে তো স্কুল শেষ করে ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম, আমাদের বাসায় চলে আসলাম। এসে তো আমি এখন রান্না বান্নার কাজে লেগে পড়লাম। এই তো দেখতে পাচ্ছ এখানে পটল, বেগুন, আলু ছিল। তারপরে এই তো কড়াই একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে জিরা, গোটা জিরা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে সবগুলো মশলা অ্যাড করে দিব, দিয়ে একটু কষায় নিচ্ছি। মশলা যত কষানো হয় রান্নাটা নাকি ততই স্বাদ হয়। আমি তো অত ভালো রান্না করতে পারি না, তাও যেটুকুই পারি ওটুকু আলহামদুলিল্লাহ তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আজকে আমি তোমাদের সাথে আমার কাজের কোনো কাজের কোনো বিষয়ে কথা বলবো না। আজকে আমি তোমাদের সারাদিন কী কী করলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই তো দেখতে পাচ্ছ তরকারিটা আমি দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে দিব। তারপরে একটু দেখতেই পাচ্ছ এখানে কষায় নিয়েছি, নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। ভাজা মাছ ছিল, তো বেশি রান্না করিনি, অল্প একটু রান্না করেছি। তারপরে বিকেলবেলা ছেলেকে নিয়ে বাইরে বের হয়ে চলে আসলাম মাঠে একটু খেলতে। ধান ক্ষেতগুলো তো ধান লাগানো ছিল, সেগুলো কেটেছে ধান কাটার পরে। এই তো দেখতে পাচ্ছ ধানের গাছগুলো একটু একটু করেছিল, ওর মধ্যে বাচ্চা কাচ্চাগুলো খেলতেছিল, কত মজা করতেছিল, তাই না? বিকেলবেলা ওয়েদারটাও ছিল অনেক ভালো, এই জন্য বাচ্চা কাচ্চা একটু খেলতে পারছে। ও তো স্কুল থেকে এসে প্রাইভেটে যায়, সেখান থেকে এসে একটু খেলাধুলা করে। ওকে বলছি ফোন তো এখন নেওয়া যাবে না বাবা, ফোন নিতে নিষেধ করেছে স্যার, ম্যাডাম বলছে বাইরে খেলতে। তো যেই কথা সেই কাজ, বলছে আম্মা আমি ফোন নিব না, তাহলে আমাকে বাইরে খেলতে দিতে হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলেটা কত সুন্দর খেলতেছে, তাই না? ওরা চার ভাই, দেখো কত সুন্দর খেলতেছে। ওর বাপেরাও চার ভাই, ওরাও চার ভাই, কত মজা করতেছে ওরা, তাই না? তো গোল হয়ে গেছিল এ নাকি হয়নি মনে হয়, সেটাই তো দেখাতে পারলাম না। তারপরে তো আবার বল ছুড়লো, ওরা খেলতেছে, দেখো কত সুন্দর করে। তো আমি যে কাজ করি, আমার কাজের ভিডিও অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। আমি হয়তো একটা শাড়ি আর একটা পাঞ্জাবিতে বাটিক করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও বেশি বেশি দেখবা। আর ওরা যে একা খেলতেছে তা না, কিন্তু ওদের অনেক দর্শক আছে আশেপাশে, তোমরা একটু পরে সেটা লক্ষ্য করলে দেখতে পাবা। ওরা এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে, এখানে বড়রা খেলবে এই কারণেই তো দুই পাশে বাঁশ দিয়ে গোলে দিয়ে ওগুলো কি বলে সেগুলো করছে, বড়রা খেলবে, ওর কাকারা ওর বাবারা, এই কারণে। তারপরে তো দেখতে পাচ্ছ ওরা এক পাশ থেকে আরেক পাশে কিভাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।